আজকের ভিডিওতে আপনারা দেখবেন সবার প্রিয় ভালো লাগা ভালোবাসার মানুষ ছোট পর্দা বড় পর্দা কাঁপানোর জনপ্রিয় বিখ্যাত অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের শ্রীমঙ্গলের রিসোর্ট। অভিনেতা মোশাররফ করিম ভাই শ্রীমঙ্গলের এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝে চায়ের দেশে পাহাড়ের পরিবেশে নিজের শিল্পী মনের শৈল্পিকতায় গড়ে তুলেছেন চোখ ধাঁধানো মন মাতানো একটি রিসোর্ট, যার নাম দিয়েছেন ফাইটস উড গ্রিন রিসোর্ট। আজকের ভিডিওতে থাকছে এই রিসোর্টের বিস্তারিত সকল তথ্য। কোথায় পাবেন, কিভাবে যাবেন, ভাড়া কত, ক্যাপাসিটি কতজনের, কিভাবে যোগাযোগ করবেন, খুঁটিনাটি সকল বিষয় জানতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। প্রায় 10 মাস আগে পরিবার সহ আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল ভ্রমণের সময় জানতে পারলাম এখানে মোশাররফ করিম ভাইয়ের একটি রিসোর্ট তৈরি হচ্ছে। নূরজাহান টি ফরেস্টে যাওয়ার সময় সেটা দেখা যাবে। খুব এক্সাইটেড হয়ে আমরা যাত্রা শুরু করলাম। চলতে চলতে 15 থেকে 20 মিনিটের ভিতরে আমরা রিসোর্টের সামনে পৌঁছে গেলাম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে সেই রিসোর্ট। আমার পিছনে রয়েছে রিসোর্টের মূল গেট। এখানে প্রতিটা দিক আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারে, ঠিক তেমনই এই রিসোর্টের গেটটা যত সুন্দর, না জানি ভিতরটা আরও কত সুন্দর হবে। আর 10টা রিসোর্টের মতো এই রিসোর্টের গেট নয়। গেটটা দেখলে মনে হবে সুবিশাল একটি গাছ মাটি থেকে জন্ম নিয়ে আকাশের বুকে তার ডালপালা ছড়িয়ে দিয়েছে। আর দেরি না করে চলুন ঘুরে দেখা যায় কি কি আয়োজন রয়েছে পর্যটকদের জন্য। গেটে প্রবেশ করার পরপরই হাতের ডান পাশে দেখতে পাবেন থাইল্যান্ড, চায়না, জাপানি স্টাইলে তৈরি রিসোর্টের মূল অফিস। অফিসের দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট, যেখানে রয়েছে দেশীয় বাংলা খাবার ও পাহাড়ি খাবারের বিশেষ আয়োজন। পাহাড়ের উপরে তৈরি হয়েছে কটেজগুলো। ভিতরে 5 স্টার হোটেলের আয়োজন, বাইরে বাঙালিয়ানা। অসাধারণ একটা কম্বিনেশন। শিল্পী তার শৈল্পিক দৃষ্টিতে এক এক ঘরের এক এক রকমের আকৃতি দেওয়ার চেষ্টা করেছেন। কোনোটা কুড়ে ঘর, কোনোটা গোলপাতা ঘর, কোনোটা চৌচালা, কোনোটা বাঁশের তৈরি, আবার কোনোটার বাইরের পাশটা দেখতে মাটির দেওয়ালের মতো। কটেজে প্রবেশ করার জন্য তৈরি করা হয়েছে নান্দনিক সিঁড়ি, এবং এক পাহাড়ের কটেজ থেকে অন্য পাহাড়ের কটেজে যাওয়ার জন্য রয়েছে লোহার তৈরি সুন্দর একটি ব্রিজ। এই কটেজগুলোতে না আসলে আপনি এর ভালো লাগার অনুভূতিগুলো বুঝতে পারবেন না। গেটের বাম পাশে জাপানি স্টাইলের যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে সিকিউরিটি গার্ড, আর সিকিউরিটি গার্ডের কাছ থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। সামনের যে বিশাল ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বাগান তৈরি ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান। পাহাড়ের উপরে আরও কিছু কটেজ রয়েছে, সেগুলো আপনাদের না দেখালেই নয়। উপরের কটেজে যাওয়ার জন্য পাহাড়ের গা বেয়ে তৈরি করা সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে। এখানকার ফিল্ডটা একটু অন্যরকম। যত উঠতে যাবেন অনুভূতিটা ততই বাড়বে। এখানে পাশাপাশি 2টা কটেজ রয়েছে। ওয়াও, অসাধারণ এই কটেজগুলো। জাপানি স্টাইলে বাঁশ, কাঠ আর গ্লাসের সমন্বয়ে তৈরি। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি একদিনের জন্য কোন কটেজের ভাড়া কত আর কতজন থাকতে পারবেন। এখন চলছে ঈদের বিশেষ ডিসকাউন্ট। মূল ভাড়া থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে এখনকার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন সময় ভেদে এই ভাড়ার পরিবর্তন হয়ে থাকে। কাপেল রুম চন্দ্রসেনান 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 5,600 টাকা, থাকতে পারবেন 2 জন। কাপেল রুম কুড়ে ঘর 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 5,950 টাকা, থাকতে পারবেন 2 জন। ফ্যামিলি রুম 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 6,650 টাকা, থাকতে পারবেন 4 জন। ডরমেটারি রুম 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 7,700 টাকা, থাকতে পারবেন 7 জন। চন্দ্রবিলাস 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 7,000 টাকা, থাকতে পারবেন 2 জন। পোল ভিলা 30% ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া পড়বে 8,750 টাকা, থাকতে পারবেন 2 জন। একসাথে সর্বমোট 22 জন লোক এখানে থাকতে পারবেন। আরও বিস্তারিত তথ্য এবং ভাড়ার আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এখন আমরা আপনাদের রিসোর্টের মূল অফিস কেন্দ্রে নিয়ে যাব। এটাই হচ্ছে অফিস। খুবই সুন্দর ডেকোরেশন, মনে হচ্ছে বন্য আর্টে সাজানো গোছানো একটা সুন্দর গ্যালারি।
পরবর্তীতে এই রিসোর্টটা যখন উদ্বোধন হয়ে যাবে তখন আরও সুন্দর হবে। অফিসের পূর্ব পাশেই আপনি রেস্টুরেন্টে ওঠার সিঁড়ি পেয়ে যাবেন। এখানের ফার্নিচারগুলো খুবই নান্দনিক, বাঁশ, কাঠ আর গ্লাসের কম্বিনেশনে তৈরি, সত্যি অসাধারণ। এই রেস্টুরেন্টে অনায়াসে আপনি 40 থেকে 50 জনের একটি পার্টি সেরে নিতে পারবেন, সেই ক্যাপাসিটি এখানে আছে। রেস্টুরেন্টের উপরের চালের দিকটার গঠনশৈলী দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। শুধু দর্শক, এই রিসোর্টের বিভিন্ন দিক আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি, বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যারা শ্রীমঙ্গলে বেড়াতে আসবেন অবশ্যই অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের এই রিসোর্টটাতে বেরিয়ে যাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। শ্রীমঙ্গলের পায়রেহুড গ্রিন রিসোর্ট থেকে আমি মিলন আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্তে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।